আসসালামু আলাইকুম। এখন ব্যাংকিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিছু পরিচিত যে টার্ম আছে এগুলো নিয়ে আলোচনা করব। এখানে ব্যাংকে কাজ করতে গিয়ে দেখি প্রতিদিনে এই সমস্যার সম্মুখীন হই যে কিছু কিছু গ্রাহক আসার পরে বলে যে আমি এক ব্যাংক থেকে অর্থাৎ সোনালী ব্যাংক থেকে আমি অন্য ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছি, কিভাবে পাঠাবো। বা অনেকে এসে এরকমও বলে যে আমি 20,000 টাকা আরটিজিএস করতে চাই। উনি নিজের থেকে অ্যাডভান্স বলে ফেলে 20,000 টাকা আমি আরটিজিএস করতে চাই। আরেকজনে বলে হয়তো যে আমার 10 লাখ টাকা এনপিএসবি করতে হবে। ঠিক আছে, তো এইসব কখন কোনটা করতে হয় বা কার কোনটা লিমিটেশন বা সুবিধা অসুবিধা, এটা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে বলি। প্রথমে আমি এনপিএসবির কথা বলি। সব থেকে পরিচিত একটা এনপিএসবির এর ফুল মিনিংটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ। ঠিক আছে, এখন এইটার সুবিধা অসুবিধাটা কি? এনপিএসবি, আমি আগে লিমিটটা বলি। লিমিট হচ্ছে সর্বোচ্চ 3 লাখ টাকা। এনপিএসবি করা যাবে কত? সর্বোচ্চ 3 লাখ টাকা। আপনি সর্বনিম্ন 10 টাকাও করতে পারেন, কিন্তু সর্বোচ্চ 3 লাখ টাকার বেশি আপনি করতে পারবেন না। এখানে এনপিএসবিটা হচ্ছে আপনার 10 টাকা চার্জ কাটবে, এবং এই যে টাকাটা, এটা সাধারণত খুব দ্রুত সময়ের ভিতর এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যায়, কিন্তু সর্বোচ্চ 1 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আমরা সাধারণত দেখি সাথে সাথেই চলে যায়, কিন্তু কি বললাম, সর্বোচ্চ 1 দিন পর্যন্ত সময় এখানে লাগতে পারে। মানে এটা রেঞ্জ হচ্ছে আপনার কি হতে হবে, 1 লাখ টাকা পর্যন্ত। ঠিক আছে, এত টাকা পর্যন্ত, এবং এটা সর্বোচ্চ 1 দিন পর্যন্ত সময় লাগতে পারে এনপিএসবির ক্ষেত্রে। দ্বিতীয় যেটা দেখলাম আরটিজিএস, অর্থাৎ রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট এর কথাটা হচ্ছে আপনার টাকাটা যখন পাঠাবেন তৎক্ষণাৎ আপনার যে ব্যাংকে পাঠাচ্ছেন ওই ব্যাংকের অ্যাকাউন্টে, যে গ্রাহকের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, তৎক্ষণাৎ চলে যাবে। রিয়েল টাইম, এই জন্য এটার নাম হয়েছে হচ্ছে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। মানে তৎক্ষণাৎ এই টাকাটা ওই ব্যাংকের অ্যাকাউন্টে, অন্য ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে এটা সেটেলমেন্ট হয়ে যাবে তৎক্ষণাৎ বললেও এটা কিন্তু আমাদের সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ যে ব্যাংক থেকে পাঠাচ্ছেন, আমি সাপোজ মনে করি যে সোনালী ব্যাংক থেকে আমি 2 লাখ টাকা আমি ব্র্যাক ব্যাংকে পাঠাবো। তো সোনালী ব্যাংকে যে আরটিজিএস করার যে কার্যক্রম, এই কার্যক্রম আমি শেষ করলাম, মানে আমার একজনে কাজ করলো, অন্যজন অথরাইজ করে দিল। এই দেওয়ার পরে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এই টাকাটা ওই কাঙ্ক্ষিত ব্যাংকে বা গ্রাহকের যেখানে আমরা পাঠাচ্ছি এই ব্যাংকে পৌঁছাতে। তো এখানে লিমিটেশনটা কি? এখানে লিমিটেশনটা হচ্ছে আপনি 1 লাখ টাকার নিচে আরটিজিএস করতে পারবেন না। 1 লাখ টাকার নিচে কোনো আরটিজিএস করতে পারবেন না। সর্বনিম্ন 1 লাখ এবং সর্বোচ্চ আপনি যে কোনো অ্যামাউন্ট করতে পারেন। এখানে চার্জ হিসাবে হচ্ছে 100 টাকা চার্জ করবে, যেখানে 87 টাকা হচ্ছে আপনার এটার কমিশন, আর 13 টাকা হচ্ছে ভ্যাট হিসেবে কাটা হবে। এটা গেল আরটিজিএস। এবার হচ্ছে ইএফটি। এই ইএফটি, অনেকে এটাকে আমরা ইএফটিএন বলা হয়, অনেকে বিইএফটিএন বলে। ঠিক আছে, অর্থাৎ এটা যদি আমরা বিইএফটিএন বলি, তার বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এইটার কিন্তু অ্যামাউন্টের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, অর্থাৎ আপনি যে কোনো অ্যামাউন্ট পাঠাতে পারেন। কিন্তু এটার সব থেকে বড় সমস্যা হচ্ছে এইটা আপনার 1 দিন পরে গিয়ে পৌঁছায়। 1 দিন পরে, অর্থাৎ আপনি যদি সাধারণত হয় কি যে 12টার আগে যদি আপনি ট্রানজ্যাকশনটা করেন, তাহলে ওই দিনেই আপনি সন্ধ্যার সময় হয়তো এই এফটিটা যায় কাঙ্ক্ষিত ব্যাংকে। আর 12টার পরে যদি করেন সাধারণত এই সিস্টেমটা, তাহলে পরের দিন আপনি টাকাটা আপনি যে ব্যাংকে নিতে যাচ্ছেন ওই ব্যাংকে যাবে, এবং এখানে কোনো চার্জ নাই। এটা সম্পূর্ণ ফ্রি একটা প্রসেস। এখন এই যে সুবিধা অসুবিধাগুলো বললাম, সব থেকে সেফ কোনটা? অনেকে জিজ্ঞেস করে যে আমরা এনপিএসবি বা আরটিজিএস বিএফটি সব থেকে সেফ কোনটা? সেফ মোটামুটি সবগুলোই, কিন্তু এই যে 3টার ভিতরে যদি আপনি সময়টাকে কনসিডার করতে পারেন, তাহলে বিইএফটিএন করাটা সব থেকে সেফ। এখানে আরটিজিএস করাটাও সেফ। কারণ হচ্ছে এগুলো যখন আমরা আরটিজিএস করি, যদি
ওই যে আমরা যে ব্যাংকে পাঠাবো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং গ্রাহকের নাম দুইটাই দেওয়া লাগে। দুইটা যদি না মেলে তাহলে কিন্তু এটা টাকাটা আবার রিটার্ন আসে, ঠিক আছে। তো সব থেকে যদি সময়টাকে কনসিডার করা যায়, আপনার BEFTNটা করতে পারেন। আর এখানে আবার একটু দ্রুত আবার বলি কী কী। NPSB সর্বোচ্চ 1 লাখ টাকা, সর্বনিম্ন যে কোনো অ্যামাউন্ট আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে 10 টাকা করে চার্জ কাটবে প্রতি ট্রানজ্যাকশনে। RTGS মিনিমাম 1 লাখ, ঠিক আছে। NPSBতে সর্বোচ্চ 1 দিন পর্যন্ত সময় লাগতে পারে, সাথে সাথেই যায়, কিন্তু তারপরে সর্বোচ্চ 1 দিন পর্যন্ত সময় লাগতে পারে। RTGSটা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হওয়ার কারণে রিয়েল টাইম সেটেলমেন্ট হয়ে যাবে। এই যে ব্যাংক থেকে আপনি RTGSটা করছেন এটার কার্যক্রম শেষ হওয়ার 30 মিনিটের ভিতর চলে যাবে। EFTN বা BEFTN এটা যে কোনো অ্যামাউন্ট আপনি করতে পারবেন এবং এটা সাধারণত 1 দিন সময় লাগে এবং সব থেকে সেফেস্ট ওয়ে এটা হচ্ছে এটা। যদি কি বলে এটাকে, যারা হচ্ছে রিয়েল ফিল্ডে কাজ করেন বা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, কেউ যদি এই ভিডিওটা দেখেন, যদি কোনো তথ্যে গ্যাপ থাকে আপনি শেয়ার করতে পারেন।